ওই গায়ে হলুদের অনুষ্ঠানে আমাদের সমাজে বর্তমানে যা কিছু করা হচ্ছে সবগুলো হারাম, কিন্তু আমাদের সমাজে বিয়ার নামে ফাইজলামি চলছে না। শুধুমাত্র তাই না, সেম কালারের হলুদ কালারের পাঞ্জাবি, সাদা কালারের পায়জামা, হলুদ কালারের কি বলে মেয়েগর শরীরের মধ্যে এই আপনার ব্লাউজ, তারপরে হচ্ছে শাড়ি, এইগুলো পইরা কত রং রং কইরা বাঁশ বইরা ছেলেরা যায় হলুদ দিবার লাগিয়া, মেয়েরা যায় হলুদ দিবার লাগিয়া। এই পুরাটাই হচ্ছে একটা হিন্দু অনেক সংস্কৃতি, এটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। বুঝেন নাই মনে হয়? আমরা কত দিলাম সংসারটার মধ্যে, মরার সংসার দেয়া খালি নাম পাইলাম না, এরকম কর না? জীবনে গাদাডার লাইন কাটলাম, কুলুর বলারটা লাইন কাটলাম, কিন্তু সংসারের মধ্যে এই যে দিলাম দেয়া কে হইরে আর ওয়া জুড়ে আইলো না, কে হইর মন আর পাইলাম না, এরকম কন কি না? আমরা যেই সম্পদ উপার্জন করি, আমরা সম্পদটাকে 4 তরিকায় ব্যয় করি। কয় তরিকায়? 1 নম্বর তরিকা, এটাকে আরবিতে বলা হয় ইনফাক। কি বলা হয়? ইনফাক। হালাল খাতে, ভালো করে বুঝবেন, হালাল খাতে যেখানে যা দরকার তা দেওয়াকে বলা হয় ইনফাক। বুঝেন নেই? আপনার বাড়ি থেকে বাজারে আসছেন, হাতে একটা খিসা, খিসা বলেন না ব্যাগ বলেন, ব্যাগ বা খিসা নিয়ে আসছেন। আপনার স্ত্রী আপনাকে এমন একটা সুতা ধরাইয়া দিছে, আগামীকালকে মেহমান আসবে তাই তিনি সুতা ধরাইয়া দিলেন। এখানে আছে পোলাওয়ের চাল, আছে পোলট্রির মুরগি, মাছ, তারপরে আপনার কি বলে আরো যা যা লাগে আর কি, সবগুলো সুতা আপনাকে ধরাইয়া দিছে। বলেন তো এখানে 1000-1200 টাকার বাজার হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? এই যে 1200 টাকার বাজার হলো, এই বাজারটাকে আপনি আপনার পরিবারের জন্য করছেন না? কথা বলেন না রে ভাই? আর পরিবারের জন্য যে আপনি ব্যয় করলেন বা জিনিস কিনলেন, এটা কি হারাম জিনিস কিনলেন নাকি হালাল জিনিস কিনলেন? তাহলে হালাল তরিকায় প্রয়োজনে যেখানে যত টাকা খরচ হয় এটাকে বলা হয় ইনফাক। এটাকে বলা হয় ইনফাক। ইনফাকের 2টা লাভ। কয়টা লাভ? ইনফাকের 2টা লাভ। একটা হইল নগদ লাভ আর একটা হইল বাকি লাভ। একটা হইল নগদ লাভ আর একটা হইল বাকি লাভ। নগদ লাভ হলো আপনি বাজার থেকে যেই সবজি, যেই সদাই, যে পণ্য কিনে নিয়েছেন, এটা কি নগদ পাইছেন না বাকি? এবার চলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছে, ইযা আনফাকার রাজুলু, যখন কোনো ব্যক্তি ইনফাক করে, ব্যয় করে, কোথায় ব্যয় করে? আলা আহলিহি নাফাকাতান, তার পরিবারের জন্য সামান্যতম। কি বুঝলাম? কোন ব্যক্তি যদি তার পরিবারের জন্য সামান্যতম ব্যয় করে, তাহলে সেটা কি হয়? ইয়াহতাসিবহা ফাহিয়া লাহু সাদাকাতুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সদকা হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বাজারে আসছিলেন, 1200 টাকার বাজার করছেন, এটা কার জন্য করছেন? এটা হালাল নাকি হারাম? আল্লাহ বলতেছেন তুমি যে, রাসূল বলতেছেন তুমি পরিবারের জন্য সামান্যতম ব্যয় যদি করো, এটাও আল্লাহ তাআলা সদকা হিসাবে কবুল করে নেন। তার মানে হলো এই 1200 টাকার যে সদাই কিনছেন, এই 1200 টাকা যদি আপনি একজন ভিক্ষুককে দান করতেন, যেই পরিমাণ সওয়াব হতো, বাড়ির জন্য এই সদাই করার কারণে এই পরিমাণ সওয়াব আপনি পেয়ে গেলেন। তাহলে ইনফাকের কারণে আপনি কয়টা লাভ পাইলেন? একটা হইল নগদ লাভ। কি লাভ সেটা? এই যে সদাই করছেন এটা। আর 2 নম্বর হচ্ছে বাকি লাভ হলো কি? এই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হতো, সেই সওয়াব আপনার আমল নামায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা শর্ত আছে। কি শর্ত? আপনার ইনকামটা হতে হবে হালাল এবং ব্যয়টাও হতে হবে হালাল পথে। আমি কিন্তু বারবার বলতেছি হালাল তরিকায়, হালাল পথে। আপনার ছেলেকে অথবা মেয়েকে গানের মাস্টার রাখা গান শিখাইছেন, গানের মাস্টার রেখে গান শিখাইছেন, অথবা নাচের মাস্টার রেখে নাচ শিখাইছেন। যদিও গ্রামের মধ্যে নাই, কিন্তু শহরে কিন্তু আছে। নাচের একটা স্কুলই আছে, এটার নাম হলো ললিত কলা একাডেমি। বুঝছেন কি? তো আপনার মেয়েরে ছেলেরে নাচের স্কুলে দিচ্ছেন, নাচ শিখান, মাসে 3000 টাকা দিতে হয়। এই যে 3000 টাকা দিলেন, আপনি কিন্তু হিসাব করছেন আমার সংসার খরচ,
আপনি কি হিসাব করছেন? সংসার খরচ, অথচ এই খরচটা পুরাটাই জাহান্নামের আগুন হিসেবে পরিণত হবে, কারণ এটা হচ্ছে হারাম পথে ব্যয়। আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, আপনার ছেলেটাকে বিয়ে দিচ্ছেন, আগের দিন রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হয় না? ওই গায়ে হলুদের অনুষ্ঠানে আমাদের সমাজে বর্তমানে যা কিছু করা হচ্ছে সবগুলো হারাম। এটা আপনার প্রয়োজনে না, এটা আপনার প্রয়োজনে না। আমাকে বলেন তো, হলুদ শরীরে কেন দেওয়া হয়? বলেন কেন দেওয়া হয় হলুদ শরীরে? একটা কারণে, সেটা হচ্ছে হলুদ দিলে হলুদের মধ্যে একটা উপাদান আছে, এই উপাদান শরীরের ত্বকটাকে চকচকে দেখায়, এটুকুই, আর কিচ্ছু না। আর লগে এরকম কালো গিলা দেয় না, এই গিলার কাজ হচ্ছে এটা নিয়মিত যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ত্বকটা মসৃণ হয়ে যাবে। অনেকের ত্বক আছে না খসখসা, আপনি নিয়মিত ব্যবহার করলে মসৃণ হয়। আর কাঁচা হলুদ নিয়মিত শরীরের মধ্যে দিলে, মুখের মধ্যে দিলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। আপনি একদিন বিয়া ভরে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ফেলাইবেন, আপনাকে কে বলছে এই ফাইজলামি করার জন্য? কিন্তু আমাদের সমাজে বিয়ার নামে এই ফাইজলামি চলছে না? শুধুমাত্র তাই না, সেম কালারের, হলুদ কালারের পাঞ্জাবি, সাদা কালারের পায়জামা, হলুদ কালারের কি বলে মেয়েগর শরীরের মধ্যে এই আপনার ব্লাউজ, তারপরে হচ্ছে শাড়ি, এইগুলো পইরা কত রং কইরা বাঁশ বইরা ছেলেরা যায় হলুদ দিবার লাগিয়া, মেয়েরা যায় হলুদ দিবার লাগিয়া। এই পুরোটাই হচ্ছে একটা হিন্দুয়ানি সংস্কৃতি, এটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। বুঝেন নাই মনে হয়? তাহলে যেই কাজ হালাল, ওই হালাল কাজের মধ্যে পরিমিত সম্পদ যেখানে যতটুকু দরকার অতটুকু দেওয়ার নাম হলো ইনফাক। এটাকে বলা হয় ইনফাক। ইনফাক করলে কয়টা লাভ? দুইটা লাভ। এক হইল নগদ লাভ, 2 নম্বর হইল বাকি লাভ, মানে সওয়াব পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি এই নিয়তটা করতে পারি না, আল্লাহ এই যে সংসারের জন্য খরচ করতেছি সব তোমার রাজি খুশির জন্য করতেছি? আপনি এই নিয়তটা করার কারণে বাজার থেকে যদি একটা মশার কয়েল নিয়ে যান, এটার জন্য ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন, শুধু নিয়তটা করার কারণে। দেখেন, খুব মারাত্মক একটা কথা বলি, আপনি ভাত খাচ্ছেন, কেন খাচ্ছেন? বলেন কেন খাচ্ছেন? আপনার ক্ষুধা নিবারণের জন্য, তাই তো? ইসলাম বলে আপনাকে ভাত খাবেন এই নিয়তে, আমি যেই খাবার খাচ্ছি এখান থেকে যে রক্ত হবে, ওখান থেকে যে শক্তি হবে, এটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। বুঝেন নাই? এই নিয়ত যদি না থাকে, আপনার এই ভাতের জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। যতটা দানা খাইছেন আল্লাহর কাছে ততটা দানার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আর যদি এই নিয়তে খান, তাহলে আল্লাহর রাস্তায় কাজ করেন আর না করেন, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে না। তাহলে আমাদের সমস্ত কাজ কার জন্য হবে? তাহলে আমরা বলছিলাম, আমরা যে সম্পদ ব্যয় করি, এটা কয় তরিকায় ব্যয় করি? যারা পরে আসছেন তারা জানেন না, 4 তরিকায় ব্যয় করি। কয় তরিকা? 1 নাম্বার ইনফাক। ইনফাক কাকে বলে? হালাল তরিকায় যেখানে যতটুকু দরকার ততটুকু দেয়াকে ইনফাক বলে। ক্লিয়ার হয়েছে? মনে থাকবে? তাহলে সংসারের জন্য আপনি আর কষ্ট করবেন? আপনি কত দিলাম সংসারটার মধ্যে, মরার সংসার দেয়া খালি নাম পাইলাম না, এরকম কর না? জীবনে গাদাডার লাইন কাটলাম, কুলুর বলারটা লাইন কাটলাম, কিন্তু সংসারের মধ্যে এই যে দিলাম দেয়া কে হইরে আর ওয়া জুড়ে আইলো না, কে হইর মন আর পাইলাম না, এরকম কন কি না? এই যে আপনি কথাটা বললেন, এই কথাটা বলার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। অথচ আপনি নিয়ত করবেন, আল্লাহ আমার সংসারের জন্য যা দিচ্ছি সব তোমার রাজি খুশির জন্য দিচ্ছি। মানুষের কোক মন্দ না কোক, কিয়ামতের ময়দানে গিয়া দেখবেন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায়। আপনি কার সন্তুষ্টি চান? মানুষের সন্তুষ্টি না আল্লাহর সন্তুষ্টি? আপনি দুনিয়া চাচ্ছেন না আখিরাত চাচ্ছেন? তাহলে আজ থেকে কি কোনোদিন আরো বলবেন যে সংসারের জন্য কত কিছু করলাম কিন্তু নাম পাইলাম না? এটা মোটেও কখনো বলবেন না। আপনি যা কিছু করেন সব কার জন্য? আল্লাহ সেটা লিখে রাখতেছেন।